সকালে আজকে বাড়িতে মানে ব্লগটা শুরু করতে পারিনি, তাড়াহুড়ো করে রেডি হয়ে জাস্ট নিচে নামলাম, বেরোচ্ছি। আজকে যে সেমিনার অ্যাটেন্ড করেছি সেটা রয়েছে, চলো দেখতে থাকো, পরে কথা বলবো। আমার এক চেনা ভাইয়ের স্টুডিওটা রেন্ট নিয়েছিলাম এখানে সেমিনার করব বলে, তো এখানে চলে এসেছি। মোটামুটি সবাই চলেও এসেছে, সব কিছু অ্যারেঞ্জ করে গুছোচ্ছি। সেমিনারটা শুরু হবে, স্যাররা এখানে ডিসকাস করছে, আর ভিডিওটা তোমাদের দাদাভাই করছে, আর আমি আর দিদি মিলে সমস্তটা গুছিয়ে নিচ্ছি। গোছানোর পরে দেখাচ্ছি বিফোর আফটার। এখানে তোমাদের আফটারটা পরে দেখাচ্ছি, বিফোর লুকটা দেখাচ্ছি তোমার ট্রিটমেন্টটা নেওয়ার আগে। তো সেমিনারে সবাই মোটামুটি চলে এসেছে, শুরু হয়ে গেছে। মেনলি দাঁড়াও, এটা তো ডেমো সেমিনার, তো ধরো নয় ডেমোই দেখানো মেনলি হচ্ছে। এখানে তো ট্রিটমেন্টটা চলছে, আর তার সাথে সাথে দিদি বলছে, আর আমিও আমার মতন করে বলছিলাম আর কি। আর জব থেকে কিন্তু লাইফে ড্রেস ফিল হয় না, একজন তো দেখাতে পারবেন জব করছে আর হোয়াইট মানি থেকে ড্রেস ফিল করছে। এখানে দেখো ট্রিটমেন্টের পরে নিজেরাই দেখো কতটা গ্লো করছে। ট্রিটমেন্টের আগে যদিও মেকআপ ছিল মুখে, কিন্তু ট্রিটমেন্টের পরে মেকআপ না করে সুন্দর লাগছে। নেক্সট ট্রিটমেন্টে শুরু হয়ে গেছে। আজকে আমাদের দুটো ডেমো দেখানো ছিল, আমাদের ডেমো দেখানো কমপ্লিট। এবার বাড়ি ফিরবো সবাইকে নিয়ে। খুব সত্যি কথা বলতে আমি একদম ভিডিও করতে পারিনি, মানে আমি এখন ভিডিওর নেশাতে নেই, আমি অন্য একটা নেশায় মগ্ন হয়ে গেছি। তো ভিডিও টিডিও করা হচ্ছে না। এতক্ষণ স্যার ম্যামরা সবাই আমার বাড়িতে এসেছিলো, সেমিনার কমপ্লিট করে খাওয়া দাওয়া সব এখানে করলো। ব্রেক মানে তোমার ওই মিষ্টি টিষ্টি কোল্ড ড্রিঙ্কস এগুলো সব দিলাম, তারপরে বিরিয়ানি ঠিরিয়ানি, আমরা এখন বিরিয়ানি খেয়ে নেবো। তো চলো খাই আগে। কি মা? ও বোনও ছিল, সবাই ছিল, চলো পরে কথা হচ্ছে। এখানে এখন বিরিয়ানি আছে আর স্যালাড আছে, সবাই তো খেয়ে বেরিয়ে গেল, এখন আমরা একটু ভোজনটা করি। আমিও মনে হচ্ছে না এত খেতে পারবো না জানো, ফ্যানের আওয়াজে জানি না কতটা কি শুনতে পাবে। আমি এখন ভীষণ ক্লান্ত, আমাকে দেখে বুঝতেই পারছো। কিন্তু এই জাস্ট স্নান করলাম জানো, স্নান ধান করে ফ্রেশ হয়ে বসলাম। এখন ঘড়িতে 6:30 বাজছে, সন্ধ্যে 6:30। কিছু করার নেই, এখনই লাইফে যা কিছু করার এখনই করতে হবে, সব ভুলে। তো যাই হোক, কি বলতে চাচ্ছিলাম, যেন আজকে তো তোমাদের রাত পার হলে তোমাদের দাদাভাইয়ের বার্থডে, তো ওর কেক কাটিং রাত 12টায় সবটা আজকের ব্লগেই দিয়ে দেবো, কেননা কালকে তো ব্লগ পোস্ট করিনি, তাই কালকের ব্লগটা তোমরা আজ দেখলে, আর আজকেরটা রাত 12টার আজকের ব্লগ মিলিয়ে কালকে দেখে নেবে। আর ওর বার্থডে সেলিব্রেশন কীভাবে করছি সেটা নেক্সট ব্লগে তো পেয়ে যাবে। আরও অনেক কিছু চমক আসছে ব্লগে, চোখ রেখো যারা ভালোবাসো। আর সত্যি প্রপার এখন ব্লগ দিতে পারছি না, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, সেই রাত 2:30টায় ঘুমিয়েছি, সকাল 8টায় উঠেছি আজকে। 8টায় উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে আর সেমিনারে বেরিয়ে গেছিলাম। খুব ভালোভাবে সেমিনার হলো। সেমিনারের যে সমস্ত কিছু তোমাদের সাথে তুলে ধরবো তারও সময় হয়নি। কেন হয়নি? কেননা ফোকাস তো ওদিকেই ছিল, ওই কারণে আর কি। তো যাই হোক, সব ভালোভাবে হয়েছে। স্যাররা, দিদি, দাদা সবাই আমার বাড়িতে এসে যে খাওয়া দাওয়া করেছে, এটাও আমার খুব ভালো লেগেছে। আমি যে সবাইকে যত্ন করতে পেরেছি এটাও ভালো লেগেছে। সেটাও কিন্তু ক্যামেরায় আর তুলে ধরতে পারিনি, ওই সময় এতটা বিজি ছিলাম, এতটা মানে এরমই হচ্ছিল না কি বলো তো। দৌড়ে সেমিনারে গেলাম, সেমিনার থেকে একবার বাড়ি আসলাম একসাথেই সবাই। এবার স্যার আর দিদিরা ঢোকার আগেই আমি তাড়াতাড়ি করে টোটো করে আমি, বোন আর বোনের বান্ধবী আলিশাও সবাই মিলে চলে এসেছিলাম। আর ফাতেমাদি ওদিক দিয়ে চলে গেছিলো, বাকি যারা ছিল তারাও চলে গেছিলো ওদিক দিয়ে। এবারে আমি তাড়াতাড়ি করে এসে বোন আর আলিশাকে বললাম, তোরা একটু যা, কিছু মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়। আর তোমাদের দাদাভাই তো অফিস ছিল, সকাল টাইমটা আমার সাথে ছিল সেমিনারে, তো তারপরে অফিস বেরিয়ে গেছিলো, ও বাড়ি আসতে পারেনি, ওখান থেকে অফিস বেরিয়েছে। দেন তারপরে কি হলো, স্যাররা ঢোকার আগে আমি টোটোতে করে আগে চলে এসেছি। এসে বাড়িতে এসে সব ভালো করে তাড়াতাড়ি করে গোছালাম, ড্রেসটা চেঞ্জ করলাম, দেখা করতেই আসলো। ওইভাবে তাড়াহুড়োর মধ্যে সময় কেটে গেল, আর ভিডিও করতে পারিনি। তো ঠিক আছে, কষ্ট করে শুনে নিলে, বুঝে নিলে যারা ভালোবাসে ওটাই অনেক। তো চলো, এখন তো একটু বাদে তোমাদের দাদাভাই আসবে, তোমাদের দাদাভাইয়ের সাথে আমার একটা কাজ আছে, সেই কাজটা সারবো, সেরে তারপরে আবার বাড়ি আসবো, এসে মাকে নিয়ে বেরোবো আমি আর মা। এই কালকের জন্য রান্না বান্না হবে, তার জন্য বাজার করতে, যেটা সবটা আমিই করছি। তোমাদের দাদাভাইয়ের বার্থডে সারপ্রাইজ, তাই ওর জন্য গিফট থেকে শুরু করে ডেকোরেশন, খাওয়া দাওয়া সব অ্যারেঞ্জ। এটা ওর বার্থডের দিনটা আমি চেষ্টা করি আমি করার, বাকি সব দিন তো ওই দেয়। অ্যানিভার্সারি থেকে শুরু করে আমার বার্থডে, আর আমার বার্থডের 1, 2, 3, 4টে গিফট চলে এসেছে, যেটা বার্থডেতে যেদিন গিফট আনবক্স করবো সেদিন দেখাবো, ইয়া বার্থডের দিন।
তোমাদের দাদাভাইয়ের আমি একটু বেরোলাম, যেরকমটা বলছিলাম একটু কাজ আছে তোমাদের দাদাভাইয়ের সাথে, তো কাজটা সারবো। আর মাকে আর নিয়ে বেরোচ্ছি না, একবারে তোমাদের দাদাভাইকে নিয়ে বাজার করে নেবো। কারণ মা ধরো মাকে একটু রেস্ট করাই ভালো, মেডিসিন চলছে এটা ওটা, তো আর মাকে হ্যারাসমেন্ট করলাম না, থাক আমরা দুজন মিলেই করে নেবো। ওকে বললাম তুমি একটু থেকো আমার সাথে, তাহলেই হবে। তো করে টোরে তারপর একবার বাড়ি ঢুকবো। অলরেডি মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, একটু ঝিরিঝিরি দেখা যাক। আকাশে তো মেঘও করেছে, কতদূর কি করে উঠতে পারছি দেখছি। আমাদের বাজার তো কমপ্লিটের দিকেই, লাস্ট ফিনিশিং ছিল মাটনটা নেওয়ার, তো ওটাও নেওয়া হয়ে যাচ্ছে। এখান থেকে মানে সোজা যাব বাড়ি। মিষ্টি টিষ্টিও কিনে নিয়েছি, তো বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কী কিনলাম ওর বার্থডের জন্য। বাজার গুছোবো, তার সাথে সাথে দেখাবো। আর আজকের ভিডিওতে তোমরা রাত 12টার ছোটোখাটো সেলিব্রেশনটা দেখতে পাবে। রাতের কেকটা এখনই নিয়ে নিলাম, আর কালকেরটা ফ্রেশ এসে নেবো কালকে। আর একটু তোমাদের দাদাভাই আমাকে বললো চলো তাহলে রিপা তোমাকে আইসক্রিম খাওয়াই, তাহলে ওকে চলো, নো ইস্যু। তো এখন আইসক্রিম খাবো তোমার পছন্দের। চলো বাজারগুলো সব একা করে গুছিয়ে নিই, যেগুলো কালকের জন্য আনলাম। আজকের জন্য শুধু এই কেকটা রাতে কাটবো ছোট, এটা ফ্রিজে রেখে দিই। এখানে হচ্ছে কি তোমার আছে মিষ্টি ওর জন্য, আর মাটনের জন্য টক দই আছে, যেটা এটাও ফ্রিজে ঢুকবে। এখানে আছে দুধ আর বিভিন্ন ধরনের চকলেট, এটাও ফ্রিজে রাখবো। এগুলো সব ফ্রিজে রাখার। বাকি এখানে মাছ মাংসগুলো রয়েছে, আর এখানে রয়েছে তোমার ওই 5 রকম ভাজার জন্য, তারপরে আদা রসুন আলু ঠালু ওই সব, এগুলো সব গুছোচ্ছি, দাঁড়াও তখন দেখাচ্ছি। চলো এখানে মাছ মাংসগুলো সব ঢেলে নিয়েছি। এখানে মাটন রয়েছে, এখানে ইলিশ মাছ রয়েছে, এখানে কাতলা মাছ, এখানে চিংড়ি মাছ, গলদা চিংড়ি, আর ওখানে মাছের মুড়ো এইগুলো। আর বাকি মা শাকটাগুলো সব ইয়েতে ভরে ভরে রাখি। এখানে 5 রকম ভাজা টাজার ওইসব, এগুলো আর পরে গুছোচ্ছি, শুধু শাকগুলো বার করে নিই, ঠিক আছে। আমাদের দাদা ভাইয়ের রাতের বার্থডে ডেকোরেশন আপাতত এটাই, কিছু বেলুন লাইট 5 মিনিটে আমি আর বোন মিলে করলাম। আর এটা হলো রাতের কেক, শানি লেখা, দেন হ্যাপি বার্থডে। আর এই যে বোন এখানে, হ্যাঁ ওখানে পড়ুক, রাখতে দে, রাখ। এই যে কেক, তার মধ্যে একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিচ্ছি, আর এখানে তোমার ইয়ে রয়েছে কেক কাটার, তার সাথে ডেকোরেশন। চলো ওকে নিয়ে আসি। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Shani। 12টা বাজছে, কেক কাটার আগে তাই হ্যাপি বার্থডেটা বলে দিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ছোটর উপরে ছোট্ট একটা কেক, চলো কাটা। কাটতে হবে? হ্যাঁ। এই যে কি ফেললো? ও খাবার আছে, চলো চলো কেকটা কাটো। এসি ঠান্ডা হচ্ছে না কেন? দরজা লাগানো না, আর এক্ষুনি চালানো। মোমবাতিতে ফু দেবা না, মোমবাতিতে ফু দেবা না। দরজা খোলা রাখো, খোলা রাখো, খোলা রাখো, খুলে দেন, পুরোটা খুলে দেন। খুব অন্ধকার আসছে, এবার কি লাইটটা দিয়ে দেবো? লাইট জ্বালা, লাইট জ্বালাও তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শানিদা, হ্যাপি বার্থডে টু ইউ। সব সময় বলবো মাকে দিচ্ছ অল্প অল্প অল্প, ওইটা কিছু হবে না। মুহূর্ত দেখতে দেখতে আবার ঘুরি 1 বছর হয়ে গেল না? সুন্দর একটা মুহূর্ত। চলো মুহূর্ত সব, এগুলোই হলো মোমেন্ট। আমি দিয়ে দিই তোমাকে, আব্বু বলছে। বাবু না আসতেই চায় না বলো? হ্যাঁ ও কেক দেখে ভয় পায়, ওর ভালো লাগে না হয়তো। এটাতে মুছে নিলাম। হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ, এত সুন্দর করে রাত্রে 12টার সময় সেলিব্রেট করার জন্য এন্ড সারপ্রাইজ দেওয়ার জন্য। সব সময় মেইনলি চাই ছোট হোক বড় হোক, নিজের ইচ্ছে মানে ইচ্ছে বা সামর্থ্য অনুযায়ী ছোটখাটো করে ওর জন্য এই বছরটাতে এই দিনটাকে স্পেশাল করে তোলার। আর খুব সত্যি কথা বলতে সবসময় তো ওই করে, এই দিনটা আমি চেষ্টা করি আমার মতন করে করতে। সুতরাং এখন আমি বোন মিলে প্রায় 10 মিনিটও নয় 5 মিনিটের মধ্যে তাড়াহুড়ো করে ডেকোরেশন করে নিলাম, ছোট করে কেক কাটিং করলাম।
যা হবে নেক্সট কালকের ব্লগে তো বাকিটা দেখতে পাবে। এখন তো এখানেই তাহলে ভিডিও এন্ড করছি, ভালো লাগলে লাইক শেয়ার করো, টাটা। আর হ্যাঁ, বার্থডে গিফটটা ওকে আমি কালকেই সবার সামনে দেবো, সো কালকেরটা কালকে দেবো। আর সবাই বার্থডে উইশ করে দিও। একদম।